দর্শক এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে সারা বাংলাদেশ থেকে সাব রেজিস্ট্রি অফিসের কর্মরত বৈষম্য শিকার নকল নবীদের চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে তারা অবস্থান কর্মসূচি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলা থেকে আসা পুরুষ এবং মহিলা তারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আসছেন এবং তাদের যে অবস্থান কর্মসূচি তারা পালন করছেন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম। আজকে আমাদের এই আন্দোলন 23তম দিনে আমরা ঢাকা প্রেস ক্লাবের সামনে বসে আছি। আমরা একটি যৌক্তিক দাবি নিয়ে বসে আছি, যার এখন কোনো সুরাহা হয় নাই। আজকে বিকালে মোটামুটি এটা আশ্বাস আমরা পাবো বিশ্বাস করি। আজকে যদি কোনো আশ্বাস আমরা না পাই তাহলে আমরা কঠিন কর্মসূচির দিকে এগিয়ে যাচ্ছি। যেহেতু আজ 23 দিন ঢাকা রাজপথে আমরা বসে আছি, দেশের জন্য গুরুত্বপূর্ণ একটা কাজ আমরা করে থাকি, 200 বছরের রেকর্ড সৃষ্টি করে থাকি। একটা দলিল হওয়ার পরে দলিলের সমস্ত রকম কাজকাম আমরা করি, এন্ডোর্সমেন্ট লেখা থেকে শুরু করে মনে করেন যত কাজ আছে, দলিল সিল মারা, এন্ডোর্সমেন্ট লেখা, বালাম কপি করা, সমস্ত কাজকামগুলো আমরা করে থাকি। তারপরেও আমাদের কোনো জাতীয়করণ হচ্ছে না। 200 বছরের এই বৈষম্য নিরূপণের জন্য আমরা এক দফা অবশ্যই জাতীয়করণ চাই। ভাই আমরা 23 দিন ধরে রাস্তায় আছি। আমাদের দাবি একটাই, জাতীয়করণ চাই এবং আমাদের যুক্তিগুলো সকল সাংবাদিক ভাইদের বলেছি, আপনারা তদন্ত করেন। আমাদের যুক্তি যদি মিথ্যা হয় আমাদের চাকরির দরকার নেই, আমাদের যুক্তি যদি সঠিক হয় আমাদের চাকরি আমাকে দেন, আমার চাকরি আমাকে দেন। কেননা আমরা কাজ করি, সারাক্ষণ কাজ করি, বেতন নিয়ে বাসা যাচ্ছি না, বোনাস নিয়ে বাসা যেতে পারি না, ঈদের ছুটি নাই, ঈদের কোনো বোনাস নাই। আমরা কি করে খাবো বলেন? আমরা তো বাঁচার জন্য সব কিছুই দরকার, টাকারও দরকার, সম্মানেরও দরকার। আমাদের তো কোনো সম্মান নেই, নকল নফিস বলতেই সম্মান হারা। তাইলে এভাবে তো জীবন চলে না। আমরা কিভাবে বাঁচতে পারবো? ডক্টর ইউনূস স্যার মানবতার ফেরিওয়ালা, সে অনেক, তাকে সবাই আমরা প্রাধান্য দিয়ে তাকে ফিরিয়ে নিয়ে আসছি বিদেশ থেকে। আমাদের এই যুক্তির দাবি এবং সারা দেশের বাংলার যুক্তির দাবি ন্যায়নীতি বিচারের জন্য, সে যেন ন্যায়নীতি বিচার করে এবং আমাদের দৃষ্টি যেন সে আকর্ষণ করে, এটাই তার কাছে আমাদের জোর অনুরোধ। এই বলে আমার শেষ করলাম। জোর অনুরোধ আমাদের চাকরিটা খোঁতাই দেখার জন্য, এই চাকরিটা মানে আমাদের যেন হয়, আমরা যেন সুন্দর মতো বাঁচতে পারি, আমরা যেন ডাল ভাত খাইতে পারি, এটাই আমাদের স্যারদের প্রতি এবং আমাদের যে উপরের কর্মকর্তাদের প্রতি জোরালো অনুরোধ, তারা যেন আমাদেরকে ফিরিয়ে না দেয়। আমরা যেন খালি মুখে এবং খালি হাতে, খালি পকেটে যেন বাসায় ফিরতে না হয়। আমাদের এটাই দাবি, এক দাবি, আমাদের চাকরি স্থায়ীকরণ চাই, স্থায়ী করতে হবে, এটাই আমাদের সবার চাওয়া পাওয়া। আপনার কোনো চিন্তা নাই, আমাদের মাথার উপর যারা আছেন আপনাদের কোনো চিন্তা নাই, আমরা আপনাদেরকে পাশে আছি, আপনারা আমাদের পাশে থাকেন, আপনাদের পাশে আমরা আছি, আমাদের পাশে আপনারা থাকেন। তাহলে আমাদের খালি হাতে ঈদে এবং মাতৃকালীন এবং ঈদের বোনাস, কোরবানির বোনাস এবং মাতৃকালীন যে ভাতাটা আমরা সব নিয়ে বাসায় ফিরতে পারবো, আপনারা যদি আমাদের পাশে থাকেন। আর যদি না থাকেন তাহলে আমাদের পক্ষে কোনোদিনই সম্ভব না। আমরা খালি মুখেই ফিরে যেতে হবে, খালি হাতেই ফিরে যেতে হবে। এই বলে আমার শেষ করলাম।
দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনারা দেখানোর চেষ্টা করছি যে আজকের 516টি সাব রেজিস্ট্রি অফিসের বৈষম্য শিকার নকল নবীশদের চাকরি জাতীয়করণের দাবিতে তারা এই প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছেন। যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। যদি হাসি দেখতে যান আমাদের পাশে আসেন, আমাদের দাবি দেওয়া আপনারা জানেন, ঘরে বসে থাকবেন না, আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেন। আমাদের দাবি যদি যৌক্তিক হয় আপনারা আমাদের সহযোগিতা করেন। আমাদের দাবি জাতীয়করণের জন্য আপনারা বাধা হবেন না, আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান। যেহেতু আমরা আপনাদের হাসি মুক্ত করতে চাই, তাই আপনারা কেন বসে থাকবেন? আমাদের হাসি কেন ফুটে কতদিন ধরে আছেন এবং আপনাদের দাবি একটু বলেন। আমরা আসছি 23 দিন পর্যন্ত। আমাদের দাবি হলো একটাই, জাতি স্থায়ীকরণ। আমাদের কোনো বেতন নাই, তারপর আমাদের কোনো বোনাস নাই, আমরা দিন এনে দিন খাই, আমাদের টাকা দিয়ে তারা চলে, কিন্তু আমাদের অফিস সরকারি, আমাদের বালাম সরকারি, আমাদের দলের সরকারি, কিন্তু আমরা সরকারি না। তা আমরা চাই আমাদের জাতীয়করণ করুক। আমাদের একটাই দাবি, এক দফা এক দাবি, আমাদের জাতি স্থায়ীকরণ, চাকরি স্থায়ীকরণ। এত বছর আমরা ছিলাম, আমরা আরো এরকম করছি। 2016 সালে আমাদের আশ্বাস দিতে হবে হবে হবে, কিন্তু আমরা সেই আশ্বাস নিয়ে আসছিলাম, কিন্তু এখন থাকবো না। আমাদের একটাই দাবি যে আমাদের এত বছর আমাদের চাকরির বয়স, আমার চাকরির বয়সে 18 বছর হয়ে গেছে। যখন আমরা ফিরি তখন আমাদের খালি হাতেই ফিরতে হয়। এখন আমরা দাবি এর আগেও করছি, আমাদের একই আশা যে তোমাদের হবে হবে হবে, কিন্তু আমাদের হইতেছে না। এই কারণে আমরা এবার নামছি। এবার আমাদের জীবন দিয়ে হলো আমরা জাতি স্থায়ীকরণ করে তারপরে ঘরে ফিরবো। এটাই আমাদের একটাই দাবি যে আমাদের চাকরি সরকারি হোক। আমি আসছি বরিশাল সদর সাব রেজিস্ট্রার অফিস, বরিশাল সদর সাব রেজিস্ট্রার অফিস, বরিশাল সদর সাব রেজিস্ট্রার অফিস থেকে। আমাদের দাবি একটাই, জাতি সরকারিকরণ চাই। আমরা নকল নবীশ, আমরা রেজিস্ট্রি অফিসের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ করি। আমরা একটা যে জমি রেজিস্ট্রি হয় সেই নকলটা সাব রেজিস্ট্রার শুধু একটা সিগনেচার করে। আমরা সেই দলিলটা আমরা সরকারি বালামে লিপিবদ্ধ করি, টিপ দেই, সব কিছু দিয়ে অনেক সুরক্ষিত রাখি। আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজ করেও আমরা একটা সরকারি অফিসে চাকরি করেও আমরা অস্থায়ী হয়ে আছি। আমাদের সবকিছু সরকারি, আমাদের সবটাই সরকারি, কিন্তু আমরা অস্থায়ী হয়েছে। এখন আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আজকে 23 দিন পর্যন্ত আমাদের এখানে কার্যক্রম চলতেছে। আমরা অনেক কষ্ট করতেছি, আমরা খেয়ে না খেয়ে এখানে বসে আছি, কিন্তু সরকার কোনো সিদ্ধান্তই এখন পর্যন্ত নিতেছে না। আরে মানুষ যদি ভিক্ষুকের মতো আজকে 23টা দিন পর্যন্ত এইখানে অবস্থান নিচ্ছি, কিন্তু আমাদের ডক্টর ইউনূস, নাহিদ, এরা কেউই, আসিফ নজরুল, কেউই এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত দিতেছে না। কেন? আমরা কি মানুষ না? আমরা কি কষ্ট করতেছি না? আমরা এতদিন ধরে এখানে বসে আছি। আমরা কি ভিক্ষুকের চেয়েও খারাপ? তারা কেন আমাদের নিরাশ করতেছে? তারা এখনো কেন আমাদের দিকে তাকাচ্ছে না? আল্লাহ পাকের কাছে হাত পাতলে তো আল্লাহ কাউকে নিরাশ করে না। আশা করি আমরাও নিরাশ হব না, বসে আছি, বসে থাকবো। আমাদের দাবি একটাই, যতদিন না আদায় হবে ততদিন আমরা এখানেই থাকবো। দর্শক যেমনটা দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের সরাসরি লাইভ থেকে, যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ দেন। আপনারা দেখতে পাচ্ছেন যে নকল নবীশদের চাকরি জাতীয়করণের দাবিতে বিভিন্ন জেলা থেকে তারা এই প্রেস ক্লাবের সামনে আসছেন এবং তাদের যে দাবি সেই দাবিগুলো আপনাদের এখানে অবস্থান করি, আমাদের দাবি আদায় করে দিতে পারবো না। আমাদের সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, নিজের মুখের হাসির জন্য আমরা জাতীয়করণ যাতে হয় সেই পর্যায়ে কিন্তু আমরা থাকবো। আমরা স্থান ত্যাগ করবো না। প্রধান উদ্দেশ্য আমাদের একটাই কথা, একটাই দাবি, আমাদের চাকরির জাতীয়করণ। জাতীয়করণ ছাড়া আমরা ঘরে ফিরবো না, ঘরে ফিরবো না।
এই রাজপথে থাকবো। এক উর্মি যাবে, 10 উর্মির জন্ম হবে এই প্রেস ক্লাবে, এই রেস্ট্রি অফিসে, এই জায়গায়। আমার মতো উর্মির মতো হয়ে সবাই হয়ে যান। চাকরি জাতীয়করণ ছাড়া আমরা ঘরে ফিরবো না। সব জায়গায় আমরা আন্দোলন করবো, ঠিক আছে? সব জায়গায় আন্দোলন করবো। আমাদের যাতে সবার চাওয়া যে আমাদের একটাই তো জাতীয়করণ নিয়েই কিন্তু ঘরে ফিরবো। ঠিক আছে? অনেক কথা বলার থাকে, হয়তো মনে আসে না। যা হোক, সবাইকে আমার এই মানে বক্তব্য দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ